fucking flying through the air. ভাবুন তো, একটা বোমার ওজন 30,000 পাউন্ড, মানে প্রায় 13,600 কিলোগ্রাম। আর এই বোমার কাজই হচ্ছে মাটির নিচে লুকানো থাকা ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়া। এটাকে বলা হয় বাংকার ব্লাস্টার। তো এখন প্রশ্ন হলো, এত বড় একটা বোমা যদি ফেলা হয় ইরানের সবচেয়ে সুরক্ষিত গোপন টানেলে, তাহলে কি সেটা ধ্বংস করা যাবে, নাকি ইরান তার টানেলের ভেতরে রাখা টেকনোলজি দিয়ে এই আঘাত সামলাতে পারবে? যদি আমেরিকার সবচেয়ে শক্তিশালী বোমার মুখোমুখি হয় ইরানের মাটির নিচে বানানো টানেল, তাহলে কে জিতবে? আমেরিকার মেগা বোমা নাকি ইরানের তৈরি মেগা গোপন ঘাঁটি? তো সব প্রথমে আসি বাংকার ব্লাস্টার কি। এটা আসলে এক ধরনের বোমা যা মাটির অনেক গভীরে থাকা টার্গেটকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। যেখানে সাধারণ একটা বোমা মাটির উপরে থাকা সমস্ত জিনিস ধ্বংস করে দেয়, সেখানে এই বোমা একদম গভীরে ঢুকে গিয়ে টানেলের ভিতরে থাকা সব কিছু একবারে ধ্বংস করে দেয়। বাংকার ব্লাস্টার হলো এই মুহূর্তের আমেরিকার সবথেকে শক্তিশালী নন নিউক্লিয়ার বোমা, আর এর ওজন হলো 30,000 পাউন্ড। এর দৈর্ঘ্য প্রায় 20 ফুট। এটা মাটির নিচে প্রায় 200 ফুট গভীর পর্যন্ত ঢুকতে পারে এবং বিস্ফোরণ ঘটাতে পারে। এমনকি কংক্রিট সিমেন্ট দিয়ে বানানো বাংকারকেও সম্পূর্ণ ধূলিসাৎ করতে পারে। এটাকে সাধারণত আমেরিকার B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে ফেলা হয়। আর এই বোমার একটি মাত্র উদ্দেশ্য, আর তা হলো শত্রুর মাটির অনেক নিচে বানানো গোপন ঘাঁটি ধ্বংস করা। চলুন এবার দেখি ইরানের সেই গোপন পারমাণবিক বেস। ইরানের সবথেকে আলোচিত পারমাণবিক স্থাপনার একটি হলো ফর্দো পারমাণবিক প্ল্যান্ট। এটা তেহরান থেকে প্রায় 90 মাইল দক্ষিণে অবস্থিত। একটি পাহাড়ের নিচে মাটির 80 থেকে 90 মিটার গভীরে তৈরি করা হয়েছে এটা। এই টানেল এতটাই গোপনে এবং শক্তিশালীভাবে তৈরি করা হয়েছে যে এটা ধ্বংস করা অতটা সহজ কথা নয়। পাহাড় কেটে বানানো এই ঘাঁটি স্টিল, কংক্রিট আর বহু স্তরের প্রোটেকশন দিয়ে মোড়ানো। এমনকি আমেরিকার গোয়েন্দা সংস্থা একসময় এটা আবিষ্কার করতে পারেনি। মাত্র কয়েক বছর আগে গুগল আর স্যাটেলাইটের মাধ্যমে এটা খুঁজে বের করা হয়। এখানে ইউরেনিয়াম এনরিচমেন্টের প্রক্রিয়া চলে, যেটা সরাসরি পারমাণবিক বোমা তৈরি করার মেন উপাদান। তাহলে প্রশ্ন হলো, বাংকার ব্লাস্টার কি এই টানেলগুলোকে গুঁড়ো করতে পারবে? এখানেই আসল খেলা শুরু হয়। বাংকার ব্লাস্টার যতটাই শক্তিশালী হোক না কেন, একটা বোমা ফেললে হয়তো পাহাড়ের ওপর দিকটা ভেঙে যাবে, কিন্তু পুরো টানেল ধ্বংস করা যাবে না। কারণ এই টানেলের শুরুটা হয় একটা পাহাড়ের মধ্যে দিয়ে, এবং সেখানে একাধিক কংক্রিট এবং স্টিলের স্তর দিয়ে বানানো, এবং তার উপর ইরান এর প্রতিটি স্তর এমনভাবে ডিজাইন করেছে যাতে একটি সেকশন ধ্বংস হলেও অন্যগুলো চালু থাকে। তাই যদি পুরো ঘাঁটি ধ্বংস করতে হয় তাহলে একাধিক বোমা ফেলা লাগবে, তাও আবার একটার পর একটা, ঠিক একই জায়গাতে। কিন্তু এতগুলো বোমা একসাথে ফেলা অনেক কঠিন, কারণ এর জন্য একটানা আকাশে ভেসে থাকতে হবে এবং আক্রমণ চালাতে হবে। আর ইরান তো বসে নেই, তারা তাদের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম অনেক শক্তিশালী করেছে। বিশেষ করে রাশিয়ার কাছ থেকে কেনা S-300 এবং নিজেদের তৈরি বাবার 373 মিসাইল সিস্টেম এই সমস্ত স্টেলথ বিমানকেও শনাক্ত করতে পারে এবং পুরোপুরি ধ্বংস করতে পারে। তাহলে শেষ পর্যন্ত কে জিতবে? তো দেখুন, এ প্রশ্নের কোনো সোজা উত্তর নেই। 30,000 পাউন্ডের বাংকার ব্লাস্টার নিশ্চিতভাবে ধ্বংসাত্মক এবং ডেঞ্জারাস, কারণ ইরান এখন আর আফগানিস্তানের মতন দেশ না, আর তারা একেবারে বিন্দু পরিমাণ ছাড় দিয়ে কথা বলবে না। যদি আমেরিকা একসাথে স্যাটেলাইট, সাইবার অ্যাটাক, ড্রোন অ্যাটাক, স্টেলথ বোমার নিয়ে অভিযান চালায় তাহলে হয়তো সফল হতে পারে, কিন্তু সে অ্যাটাক করার পর পুরোপুরি মধ্যপ্রাচ্যে আগুন লেগে যাবে। ইরান হয়তো সিরিয়া, ইরাক, লেবাননে হিজবুল্লাহ, এমনকি ইয়েমেনের হুতিদের নিয়ে পাল্টা আক্রমণ শুরু করতে পারে, আর সেটা হবে বিশ্ব রাজনীতির জন্য এক ভয়ঙ্কর মোড়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করুন। ধন্যবাদ।